কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকার সঙ্গে মনোবাসনা পূরণের আকাঙ্ক্ষার বেশ কিছু চিঠি ও চিরকুট পাওয়া গেছে। এর মধ্যে একটি চিরকুট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। বেনামি ওই চিরকুটে লেখা রয়েছে, পাগলা চাচা শেখ হাসিনা কোথায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেনামি ওই চিরকুট মুহূর্তেই ভাইরাল হয়ে যাওয়ার পর এরই মধ্যে চিরকুটটি যেমন কৌতূহলের জন্ম দিয়েছে, তেমনি রাজনৈতিক ইঙ্গিত ও সামাজিক বাস্তবতার প্রতিফলন হিসেবেও আলোচিত হচ্ছে। শনিবার দীর্ঘ 4 মাসের বেশি সময় পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের এই দানবাক্স খোলার আয়োজনকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রতিবারের মতো এবারও দানবাক্সে পাওয়া গেছে টাকার সঙ্গে অসংখ্য চিঠি ও চিরকুট। এসব চিঠি সাধারণত দোয়া, মানত বা কষ্টের কথা জানিয়ে লেখা হয়। তবে এবার পাগলা চাচা লেখা একটি চিরকুট বিশেষভাবে নজর কেড়েছে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এদিন পাগলা মসজিদের 11টি দানবাক্স খোলার পর টাকা গণনার সময় মসজিদের দোতলায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা কমিটির সভাপতি, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্য। মসজিদের দানবাক্স থেকে পাওয়া টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে সেগুলো 28টি বস্তায় ভরা হয়েছে। প্রায় 400 জন শিক্ষক, ছাত্র এবং মসজিদ কমিটির স্বেচ্ছাসেবীরা টাকা গণনায় অংশ নেন। এই বিশাল আয়োজন পাগলা মসজিদের প্রতি মানুষের অগাধ বিশ্বাস এবং ধর্মীয় অনুরাগের জ্বলন্ত প্রমাণ। পাগলা মসজিদের দানবাক্সে কেবল অর্থই জমা হয় না, জমা হয় মানুষের আশা, প্রার্থনা ও বিশ্বাসের প্রতিচ্ছবি। চিরকুটে লেখা কথাগুলো কখনো আবেগময়, কখনো ব্যঙ্গাত্মক, আবার কখনো গভীর রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ হয়েও মানুষের মনোভাব তুলে ধরে। এর আগে গত বছরের 17ই আগস্ট দানবাক্সে দেওয়া টাকার সঙ্গে বেশ কিছু চিঠি পাওয়া যায়, যেখানে একটি চিঠিতে নাম পরিচয়হীন একজন লিখেছিলেন, আল্লাহ শেখ হাসিনাকে তুমি তার বাবার কাছে পাঠিয়ে দাও, আমিন। তখন ওই চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় ব্যাপক প্রচার হয়েছিল। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।